যেমন আমারও অনেক জোস লাগতেছে ফেব্রি লাইফের টি শার্টে। क्या कर रहा है यार तू? সুন্দর লাগতেছে না? তাই না ये भाई नाथिंग ये क्या कमाल कर दिया। नाथिंग फोन 2 হিন্দি বলতেছেন কি হিন্দি? ওকে হিন্দিতে বাতাইলাম না। নাথিং ফোন 2 ফাইনালি লঞ্চ হয়ে গেছে, গতকাল ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। কোন কোন দামে আসছে আপনারা হয়তো জানেন। তো আজকে আমরা নাথিং ফোন 2 নিয়ে জানবো স্মার্টফোনটা কি কি নিয়ে আসলো, কোন কোন পরিবর্তন থাকছে। লাস্ট ইয়ারের সবচাইতে হাইপড ফোন ছিল নাথিং ফোন 1, বাট আজকে আমরা একটু নাথিং ফোন 2 নিয়ে আলোচনা করছি। তো আসলে ভালোই তো যদি নাথিং ফোন 2টা আমরা একটু বক্স থেকে খুলে বের করতে পারতাম, মানে একটা আনবক্সিং করারও তো একটা মজা থাকে অন্যরকম না। বাট এমনিতে ফোনটা কিন্তু অনেক জোস লাগতেছে, মানে দেখতে বেশ সুন্দর। যেমন আমারও অনেক জোস লাগতেছে ফেব্রি লাইফের টি শার্টে। মানে এরকম সুন্দর সুন্দর টি শার্টগুলো আপনারাও কিন্তু ফেব্রি লাইফ থেকে 10% ডিসকাউন্ট নিতে পারবেন, জাস্ট SamZone কুপনটা ব্যবহার করলেই হবে। আর ফোনটাও কিন্তু আপনারাও সুন্দর লাগতেছে না, আর এটা তো নাথিং ফোন 2 না, এটা তো 1 সুন্দর লাগতেছে না? তাই না। তো আমার হাতে যেটা দেখছেন এটা আসলে নাথিং ফোন 1, বাট নাথিং ফোন 2 যে এর চাইতে খুব আহামরি অন্য লেভেলের চেহারা নিয়ে আসছে এমনটাও কিন্তু না। ডিজাইনের দিক থেকে আমরা অলমোস্ট সেম দেখছি, জাস্ট এলইডির যে পজিশনটা, রিয়ার প্যানেলে যে এই যে লাইটের জলে ঝিকঝাক, এই এলইডির পজিশনিংয়ে কিছুটা চেঞ্জেস আসছে এবং আগের থেকে আরও বেশি অ্যানিমেশন পাওয়া যাবে এবং এইখানে নতুনত্ব কিছুটা আছে। বাট যদি খুব ভালোভাবে লক্ষ্য না করেন তাহলে কিন্তু দুইটা ফোনকে খুব একটা আলাদা করা যায় না। আর একটা বিষয় যা দেখলাম, অনেকে ভিডিও দেখে যা বুঝলাম, রিয়ার প্যানেলটাতে এবারে হালকা একটু কার্ভ হয়েছে। আগে যেখানে একদম স্কোয়ার বক্সি টাইপের একটা ফিল দিত বা স্কোয়ারেই ছিল, সেখানে হালকা একটু কার্ভ করা হয়েছে, তবে সাইজটা একটু বড় হয়েছে কিন্তু। যেমন এইটার ডিসপ্লে সাইজ 6.55 ইঞ্চ আর এবারে হয়েছে 6.57 ইঞ্চ, একটু বড় হয়েছে, স্লাইডলি বড় হয়েছে। দুই পাশে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে আগের মতোই, বডি ফ্রেম অ্যালুমিনিয়ামে তৈরি। আর আইপি রেটিং এর বেলায় দেখছি IP54, মানে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্স বলতে পারেন। তবে এখানে আমি আরেকটু বেটার কিছু আশা করছিলাম, IP68, 7 এরকম কিছু থাকলে আরো জোস হইতো আর কি। ফোন 1 এর মতো সেম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দেয় নাই তারা এবারেও। ফোনটা যতক্ষণই মোটা আমার মনে হয় চাইলে খুব সহজেই দেওয়া যায়, কিন্তু ওই যে বড় লোকই একটা ভাব দেখানো ট্রাই করছে মেবি। ফোন 1 এ দেখছিলাম আমরা ওলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এবারে আমরা দেখছি LTPO ওলেড প্যানেল রয়েছে, যাও 120Hz হাই রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশনের। আমি না এখানে এসেও ভাবছিলাম হয়তো এবারে 1.5K রেজোলিউশনের কোনো প্যানেল আসতে পারে, কারণ আমরা মোটামুটি হাই মিড রেঞ্জ বাজেটে বেশ কিছু স্মার্টফোন থেকে এমন কিছু দেখতে পাচ্ছি। তো ওরকম একটা আমার এক্সপেকটেশন ছিল। ডিসপ্লেতে আমরা স্লাইডলি আপগ্রেড দেখছি, তবে পারফরমেন্স সেকশনে মোটামুটি বেশ ভালোই আপগ্রেড আছে বলা যেতে পারে। যেমন আগের ফোনটাতে ফোন 1 এ ছিল কি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, বাট এবারে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1। তো ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে অবশ্যই একটা বড় জাম্প দিচ্ছে। আবার এটাও ট্রু, স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 একদম লেটেস্ট কোনো প্রসেসর এমনটাও না, এটা কিন্তু মোটামুটি ভালোই বয়স হয়ে গেছে না। তবে এইটার থেকে আপনি হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনের মতো একটা পারফরমেন্স আশা করতে পারেন, বা বলতে পারেন ফ্ল্যাগশিপ লেভেলের কাছাকাছি একটা পারফরমেন্স ডেলিভারি করতে পারবে। তাও আবার এর অপটিমাইজেশন, বাকি যে বিষয়বস্তু রয়েছে অ্যান্ড্রয়েড বা এদের নিজস্ব যে ইউআই, সবকিছুর উপরে ডিপেন্ড করবে আসলে ওই রেজাল্টটা। এমনিতে আমরা জানি নাথিং এর ওয়েসটা কিন্তু এখন, বা নাথিং এর ইউআই আগের থেকে অনেকটাই ম্যাচিওর হয়েছে, আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট আসছে। এই ফোনটা আউট অফ দ্য বক্স রান করছে অ্যান্ড্রয়েড 13 এবং নাথিং ওয়েস 2। তো আশা করছি এটা রেজাল্ট মোটামুটি, এই ফোনটা না আমি এটা দেখাই কেন বারবার, নাথিং ফোন 2 তে আর কি। হ্যাঁ, তো আশা করছি ওইখানে মোটামুটি একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে। এখানে র্যাম ভ্যারিয়েন্ট দুইটা, 12 এবং 8GB। তবে স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে আবার অনেকগুলো, 128GB, 256GB, 512GB। আমার মতো হয়তো অনেকে আশা করছিলেন LPDDR5X এর র্যাম থাকতে পারে, বাট এবারে রয়েছে LPDDR5 এর র্যাম এবং UFS 3.1। যাই হোক, তারপরে আমি বলবো প্রিভিয়াস জেনারেশন থেকে পারফরমেন্স সেকশনে স্লাইডলি না মোটামুটি ভালো একটু আপগ্রেড করছে তারা। আচ্ছা, আর এই যে গ্লিপস লাইটের ক্ষেত্রে বলছিলাম যে একটু চেঞ্জেস আসছে, হ্যাঁ পজিশনিংয়ে চেঞ্জেস আসছে, এছাড়াও বেশ কিছু অ্যানিমেশনের নতুনত্ব থাকবে। তবে নতুন করে বিশেষ করে যে বিষয়টা অ্যাড হয়েছে সেটা তো দেখলাম যে লাইটে এবার আপনি যখন ভলিউম আপ ডাউন করবেন, এইখানে ভলিউম কতটুকু কমলো ওইটা এইখান থেকে স্ট্যাটিকটা দেখাবে আর কি, আপনি বুঝতে পারবেন। পাশাপাশি ইন্ডিয়াতে জানলাম যে জোম্যাটো আর উবারের সাথে নাকি ওরা কোলাবোরেশন করছে, যে গাড়িটা আসতে কত সময় লাগতেছে আপনি এখানে লাইট দেখলে বুঝতে পারবেন। এছাড়াও আপনি চাইলে টাইমার সেট করে রাখতে পারবেন, টাইম কমতে থাকবে, লাইটও কমতে থাকবে। বাট এই যে এই সমস্ত লাইটিং ফাইটিংয়ের জন্য আপনি কতটা টাকা খরচ করতে প্রস্তুত কমেন্ট করে জানান, আমরা দাম একটু পরে বলতেছি। দেন আসছি ক্যামেরাতে ভাই সেম জিনিসই দেখতে পাচ্ছি অলমোস্ট। যেমন এবারেও দুইটা শুটারই 50 মেগাপিক্সেলের, দুইটা শুটারই আছে, দুইটাই 50 মেগাপিক্সেল, মেইন শুটার এবং আলট্রা ওয়াইড শুটার। এর সেটআপ আমার খারাপ লাগে না, ভালোই লাগে, দুইটা কাজে লাগানোর মতো। তবে এবারে ইমপ্রুভমেন্ট আসে যেখানে ভিডিওতে আপনি 4K 60 FPS রেকর্ড করতে পারবেন, যেখানে আগেরটাই রেকর্ড করা যেত 4K 30 FPS এ। আর ক্যামেরাতে ওয়াইএস রয়েছে। ছবির কিছু স্যাম্পল আছে, এগুলো আমার তোলা না ভাই, অবশ্যই এগুলো বেশ কিছুদিন আগেই আসলে রিলিজ হয়েছিল, বিভিন্ন ছবি আসছিল টুইটারে। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য সুখবর হলো বাংলাদেশে নাথিং ফোন 2 অফিসিয়ালি খুব শীঘ্রই আসতে যাচ্ছে। এটা আমি একদম কন্ট্রিভিউস বাংলাদেশ থেকে জেনেই আপনাদেরকে জানাচ্ছি। সো যারা অফিসিয়ালি কেনার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু ওয়েট করতে পারেন। আবার এটুকুও শিওর থাকেন আগের চাইতে অনেকটাই দাম বেড়ে যাবে ভাই। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার থাকছে। ব্যাটারির কি অবস্থা? 4700 mAh এবং 45 ওয়াটের চার্জিং
চার্জিং সিস্টেম সাপোর্ট করবে, যদিও আপনি বক্সে কিছুই পাবেন না, কারণ সেই পাতলা বক্স, ছোটখাটো বক্স আপনি আলাদা করে কিনে নেবেন। ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করছে এবারেও। লাস্ট ইয়ারে আমরা যখন নাথিং ফোন 1 নিয়ে রিভিউ করছিলাম তখন বলছিলাম যে এই তো মিড রেঞ্জ বাজেটে নাথিং একটা দারুণ কাজ করলো, তারা মানে মিড রেঞ্জ ঠিক না, হাই মিড রেঞ্জ বাজেটে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা দিয়ে দিচ্ছে। কিন্তু ভাই বাংলাদেশে এখন আমরা দেখতে পাই যে ইনফিনিক্স 28,000 টাকার ফোনেও কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম দিয়ে দিচ্ছে। সো এবারে নাথিংয়ের জন্য এটা কোনো স্পেশালিটি আর হইলো না। কেন এই কথাগুলো আসতেছে জানেন? এই কারণে, কারণ এবারে দাম অনেক বেশি হয়ে গেছে। নাথিং ফোন 2 এর বেস ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়াতে 45,000 রুপি। বাংলাদেশে এবার আপনি নিজেই কনভার্ট করেন, তার উপরে প্রফিট বসান, ট্যাক্স বসান, কোন লেভেলে যাবে নিজেই বুঝতে পারতেছেন। অফিসিয়াল হলে কোথায় যাবে? আমার তো মনে হয় এবারে 75K আপ হবে দাম অফিসিয়ালি, এটা শিওর থাকেন বেস ভ্যারিয়েন্ট। এরপর আবার বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হবে কিনা বাংলাদেশে সেটাও চিন্তার বিষয়। আমার মনে হয় বাংলাদেশে লঞ্চ করবে হচ্ছে 12/256 GB। 12/256 GBর দাম হলো ইন্ডিয়াতে 50,000 রুপি, হ্যাঁ। আর পরবর্তী ভ্যারিয়েন্ট যেটা 12/512 ওইটার দাম 55,000 রুপি। ওটা আসবে না বাংলাদেশে আমার যা মনে হয়, হয়তো 12/256 GBটা আসতে পারে এবং ওইটার দাম 80+ হওয়ার পসিবিলিটি আছে এখন পর্যন্ত আমার যা মনে হচ্ছে। আর যদি আনঅফিসিয়ালভাবে আসে সেই ক্ষেত্রেও ডেফিনেটলি 50+ থাকবে বা 60 কাছাকাছি হবে, তো দামটা ডেফিনেটলি অনেক বেশি হয়ে যায়। সো আমরা ট্রাই করবো বাংলাদেশে আসলে ঢোকার সাথে সাথে এগুলো নিয়ে কোনো কাজবাজ করার জন্য, ব্যবহার করে দেখানোর জন্য আপনাদের কি অবস্থা কি, দেন আপনারা ডিসিশন নিয়েন আসলে কিনবেন কিনা। লাস্ট ইয়ার থেকে যে আসলে বিশাল বড় রকমের আপগ্রেড করছে সেরকম কিছু না, হ্যাঁ কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট অবশ্যই আছে, যেমন ধরুন ডিসপ্লেটা একটু বড় হয়েছে, যেমন ধরুন এটার প্রসেসর সেকশনে পরিবর্তন আসছে, যেহেতু নতুন প্রসেসর আমরা ছবির কোয়ালিটিতেও নিশ্চয়ই ডিফারেন্স দেখবো এবং আগের থেকে বেটার ছবি নাকি দিচ্ছে এমনটাও আমরা জানতে পারছি, বা বিভিন্ন ছবি দেখে হয়তো একটা আইডিয়া করা যায়। কিন্তু তারপরেও ভ্যালু ফর মানি কিনা সেটাই বুঝতে হবে, যদি একদম সঠিক দামে তারা লঞ্চ করতে পারতো, বাট সেটা আর তারা পারে নাই। এরকম করলে নাথিং ফোন কিন্তু সেই হাইপটা ধরে রাখতে পারবে না আমার যা মনে হয়। আপনাদের কি মতামত মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নিশ্চয়ই নতুন ভিডিওতে।